প্রশংসা, সমস্ত গুণগান, আরাধনা সেই মহান স্রষ্টার জন্য, যে আমাকে আপনাকে সারা বিশ্বের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ উত্তম করে সৃষ্টি করেছেন। সেই মহান স্রষ্টার লাখো লাখো শুকরিয়া আদায় করি, যে আমাদেরকে পবিত্র জুমার দিনে সুস্থ শরীরে সঠিক টাইমে পবিত্র স্থানে আসার অধিকার করেছেন। তিনার প্রশংসা করে শেষ করা যায় না, এক বাক্যে আমাদের বলতে হয় আলহামদুলিল্লাহ। তারপর করে আমাদের ধর্মের নেতা, ধর্মের গুরু, আমিনার লাল, গরুর লাল, নবী আহমদ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পবিত্র আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজ পবিত্র জুমার দিন, এই পবিত্র জুমার দিনে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে জ্ঞান পাঠ করেছি। আয়াতের দিকে লক্ষ্য করে কিছু আলোচনা করে আমার বক্তব্য দিলাম ইনশাআল্লাহ। আমরা মানুষ, আমরা আল্লাহ তাআলার সৃষ্ট জীব। যে জীবকে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িমের টাইটেল দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যে জীবকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক, বুদ্ধি, জ্ঞান, গরিমা দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি আমার উপাসনা, আমার গুণগান, আমার গুণকীর্তন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তিনার ইবাদত করার জন্য। আর ইবাদত করতে গেলে আল্লাহর ভয় অবশ্যই থাকতে হবে। আল্লাহর ভয়, আল্লাহর উপরে ঈমান যদি না থাকে, সে কিন্তু মুত্তাকিন, সে মুমিন নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভয় করে আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের বলছেন যে মানুষের ভিতরে যদি ভয় থাকে, এই ভয়টাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সেই ভয়টা হলো আল্লাহর ভয়। কোন মানুষের ভয় নাই, কোন পাপ ভাল্লুকের ভয় নাই। ভয় হলো আল্লাহর ভয়ে ভীত হয়ে যারা আল্লাহর ইবাদত করলো, সেই ভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজের ইচ্ছা জিনিসকে ছেড়ে দিল, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। একটু আগে আসি, সাহাবাদের কিছু জীবনের কিছু অংশ একটু বলি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম খলিফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সর্বদাই থাকতেন। আল্লাহর রাসূল যেটা বলতেন সেটা আমলে পরিণত করার চেষ্টা করতেন বা আমল করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস থেকে বাড়িতে যাচ্ছেন। বাড়ি যাওয়ার পর নিজের ফ্যামিলি, নিজের স্ত্রীর সঙ্গে হাসি মজাকে তিনার ঈমানটা একটু কমজোর হয়ে গেছে। হাদিসের মধ্যে রয়েছে ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কখনো ঘটে যায়, কমে যায়।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটাকে চাপড়াতে চাপড়াতে এবং ছলছল নয়নে জল রেখে পানি রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আল্লাহর রাসূল আবু বকর মুনাফিক হয়ে গেছে, আল্লাহর রাসূল আবু বকর মুনাফিক হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি বলো তোমার কি হয়েছে বলো। আবু বকর বলছেন, আল্লাহর রাসূল গো, আপনার মজলিসে যখন থাকি তখন আমার ঈমানটা একদম মজবুত হয়ে যায়, বেড়ে যায়। আমি যখন বাড়ি চলে গেছি, আমার স্ত্রীর সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে যখন কথা করছি, আল্লাহর ভয় কমে যাচ্ছে। আল্লাহর রাসূল তাহলে আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর রাসূল বলেছেন, আমার মজলিসে বসে যতটা ভয় তোমরা পাও, ওই ভয়টা যদি তোমার ফ্যামিলিদের কাছে যদি ভয়টা থাকে, তাহলে তুমি দুনিয়াদারি তুমি করতে পারবে না, দুনিয়াদারি করতে পারবে না। তুমি মুনাফিক হওনি, তুমি নিশ্চিত হয়ে থাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের কিছু অংশ বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা বাদা নবিয়্যান কানা লাহু ওমর, আমার পরে যদি কেউ যদি নবী হতো তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আয়াত অবতীর্ণ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা একটু বলি। আমরা কাবার দিকে উপরে নামাজ পড়ি, কিছুদিনের জন্য বাইতুল মুকাদ্দাস এর দিকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য আদেশ করেছিলেন। কিছুদিন পর রুকু অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার সাহাবাদেরকে নিয়ে কাবার দিকে তুমি নামাজ পড়ো। রুকু অবস্থায় কিবলা পরিবর্তন করেছিলেন। কিবলা পরিবর্তন করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ দিয়ে কাবার চারিদিকে ছুটছেন যে এই জায় নামাজটা কোথায় পড়বো, মানে কোথায় রেখে নামাজ পড়বো। কেউ বলছে যে পূর্ব দিকে, কেউ বলছে উত্তর দিকে, কেউ বলছে দক্ষিণ দিকে, আবার কেউ বলছে পশ্চিম দিকে রেখে নামাজ পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে জিজ্ঞাসা করছেন, ও ওমর, তুমি একটু বলো, তুমি চুপ আছো কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর রাসূল, আমার মতে বলে যে পূর্ব দিকে জায় নামাজটা রেখে নামাজ পড়া, কেননা পূর্ব দিকে রয়েছে মাকাম ইব্রাহিম, পূর্ব দিকে রয়েছে হাজরে আসওয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিকে রেখে আজও আপনি সেখানে নামাজ হয়। বুঝতে পেরেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কাঁদতে যাচ্ছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিক যারা ছিল, মুনাফিকদের লিস্ট বের হয়ে গেছিল আল্লাহর তরফ থেকে যে অমুক জন মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূল ওই লিস্টটা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। হযরত ওমর শুনতে পারতেন যে আজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুনাফিকদের লিস্ট বের হয়েছে, আর সেই লিস্টটা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় ঠকাচ্ছেন। হুযায়ফা, তুমি আছো? এত কান্না শুনে হযরত ওমর বলছেন, হুযায়ফা, তুমি একটু এসো, তুমি একটু এসো, তোমার সঙ্গে কথা আছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হয়ে বললেন, ওমর, কি ব্যাপার এত রাতে আমার বাড়িতে কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও হুযায়ফা, আমি গতকালকে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুনাফিকের লিস্ট তোমার কাছে দিয়েছে।
আমি ওই লিস্টে কার কার নাম আছে আমি জিজ্ঞাসা করছি না, আমি জিজ্ঞাসা করছি এই হতভাগা ওমরের নাম ওখানে আছে কিনা, তাই আমি জিজ্ঞাসা করছি। তাহলে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবার নাম ঘোষণা করে বলেছিলেন এই 10 জন সাহাবা জান্নাতি, হযরত ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আবু বকর জান্নাতি, আলী জান্নাতি, এই রকম ভাবে 10 জন আসলে মুবাশশারা 10 জন ব্যক্তির জন্য আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত ভয়ে আল্লাহ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে লিস্ট দেখতে গেছেন যে আমার নামটা আছে কিনা। তাহলে কতটা আপনারা আল্লাহকে ভয় করেন। আজ কত রমজান মাসে কত রমজান মাসে কত মানুষ ছিল, মহিলাদের একদম কম কম, আর মানুষদের কত কম ছিল, মসজিদ ভর্তি হয়েছিল। কিন্তু আজ দেখুন মসজিদের অবস্থা, এই ছেলে তুমি কেন নামাজ পড়ো না, এই ছেলে তুমি কেন নামাজ পড়তে আসো না, তুমি রমজান মাসে 1 মাস তুমি আল্লাহ তাআলার পায়রাবি করবে, এই ছেলে তুমি 12-11 মাস তুমি শয়তানের পায়রাবি করবে, এটা তোমার নৈতিক তোমার আচরণ, এই ছেলে তুমি কেন নামাজ পড়ো না। এই মহিলা তুমি এতদিন 1 মাস তুমি সুন্দরভাবে নামাজ পড়েছিলে, আজকে তুমি কেন মসজিদে আসো না, কে তোমাকে মানা করেছে, তোমার এরকম আচরণ হবে কেন, তুমি এরকম আচরণ করে তুমি কি ভাববে তুমি জান্নাতে চলে যাবে, তুমি কি ভাববে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া, তুমি কি ভাববে মহিলা, তুমি কি ভাববে যে এই আয়াতের মানে মাঝে এই আয়াতের অধীনে আমি থাকবো, এই ছেলে তুমি কি ভাববে আমি এই আয়াতের মাধ্যমে এই আয়াতের মাধ্যমে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের মধ্যে আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, তুমি কি ভাববে, কোনদিন ভাববে না। তুমি 1 মাস ভালো করে রোজা রাখলে, 1 মাস পাবন্দভাবে নামাজ পড়লে, আর 11 মাস তুমি শয়তানের সাথে পায়রাবি করো, তাহলে তোমার ওই দিকটা ওই রকম ভাবে যেরকম প্রতিটি মহিলারা যেরকম চুলাতে ভাত রান্না করে এবং ওই কাঠগুলো যেরকম ভাবে আগুনে খেয়ে নেয়, ওইরকম ভাবে তোমার এগুলা ওইরকম গোড়াগুলাকে গোড়াতে খেয়ে একদম নাশ করে দেবে, নষ্ট করে দেবে। তাই আমাদের কি করতে হবে, আল্লাহর ভয়ে ভিতরে আল্লাহর ভয়ে আমাদের কি করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, সূরা আশ-শামসের মধ্যে বলেছেন ইন্নামা ইয়াকুমু বিআয়াতিনা আল্লাযিনা ইযা যুকিরু বিহা খাররা সুজদাও ওয়া সাব্বিহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে যারা নামাজ পড়লো, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে যারা সিজদা করলো, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে যারা আল্লাহ তাআলার প্রশংসা করলো, তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে মুত্তাকিন, তারাই হচ্ছে ঈমানদার। বুঝতে পেরেছেন? তো বুঝা গেল এই আয়াতের দ্বারা বুঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনাকে করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সবথেকে বেশি ইবাদত হয় নামাজের দ্বারাতে। আপনি যদি নামাজ না পড়েন আর আপনি যদি যতই ভালো কাজ না করেন, তাহলে কিন্তু আপনার ওই নেকি ওই রকম ভাবে যেরকম ভাবে আগুনে যেরকম কাঠগুলোকে শেষ করে দেয়, ওইরকম ভাবে আপনার নেকি শেষ করে দেবে। শুধু এটাই নয়, একজন ব্যক্তি প্রচুর সে গুনাহ করেছিল। বুখারী শরীফের হাদিস, এটা কাহিনী বলছেন আপনাকে, বানাওয়ার কথা বলছেন আপনাকে হাদিস শরীফের কথা, বুখারী শরীফের হাদিস। একজন মানুষ সে প্রচুর গুনাহ করেছিল, গুনাহ করার পর তার ছেলেদেরকে নসিহত করে যায় যে বাবা আমি যতটা গুনাহ করেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোর পাকড়াও করেন, জিজ্ঞাসাবাদ করেন, তাহলে আমার জাহান্নাম ছাড়া আর আমার থাকার ঠিকানা থাকবে না, জাহান্নাম আমাকে যেতেই হবে। তাহলে তোমরা কি করবে, আমাকে পোড়াবে, পোড়ানোর পর ছাই করবে, অর্ধেক ছাই পানিতে ফেলে দেবে, অর্ধেক ছাই মাটিতে ফেলে দেবে, যাতে করে আল্লাহ আমাকে ধরতে না পারে, খুঁজে না পেতে পারে। তাই এই কাজটা করবে। ওর বাবা যখন মারা যায়, ওর ছেলেরা ওর বাবার নসিহত অনুযায়ী কি করলো, বাবাকে পুড়ে ছাই করলো, অর্ধেক পানিতে অর্ধেক মাটিতে রেখে দিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জিজ্ঞাসা করবে
যে তুমি এরকম করেছিলে কিনা, তুমি কিসের জন্য করেছিলে না বলো, কেন তোমার ছেলেটাকে নসিহত করেছিলে? উনি বলবেন যে আল্লাহ, আমি আপনাকে এত ভয় করেছিলাম যে আমার গুনাহ আর মাফ হবে না, যার কারণে আমি এটা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি করা হয়, খালিস তওবা করা হয়, আপনার যতই গুনাহ থাক না কেন, সমুদ্র ফেলার মতো যদি গুনাহ থাক না কেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে মাফ করে দেবেন। তাহলে তওবা করতে হবে, আল্লাহ তাআলার উপরে ভয় করতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এরপর আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দেবেন। তিন ধরনের চোখকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে রাখবেন না। তিন ধরনের চোখকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে রাখবেন না। তার মধ্যে এক ধরনের চোখ হলো ওয়াইনুল বাকাত আন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে অঝর নয়নে পানি ঝরালো, সেই চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান যাকারাল্লাহু ফাফাদাত আইনুহু মিন খাশিয়াতিল্লাহ হাত্তা উসিবুল আরদা মিন দুমুইহি লাম ইউরাদ্দা ইয়াওমাল কিয়ামাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে আল্লাহ তাআলাকে ভয় করে কি করলো, দুটি চোখ দিয়ে পানি ঝরালো, আর সেই পানিটা হাত্তা উসিবুল আরদা, এবং কি সেই পানিটা জমিনের মধ্যে ফোঁটা যদি পড়ে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে রাখবেন না, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আমরা কোনদিন এরকম করতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতারসু ওয়া তাসাল্লু আলা আহলিহা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যারা কি করলো, রাতের গভীরে লুকিয়ে কি করলো, কলতলা থেকে ওযু করার পর 2 কাত 4 কাত 8 কাত নামাজ পড়লো আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি, জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করাবো। এই সমস্ত আয়াতের দ্বারাতে আমরা বুঝতে পারলাম, হাদিস দ্বারাতে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। আর আল্লাহ তাআলার ভয় যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনাকে না মুমিন বলা যাবে, না মুত্তাকি বলা যাবে, না পরহেজগার বলা যাবে। আপনাকে আল্লাহর ভয় থাকার পর আপনাকে মুত্তাকি বলতে হবে, পরহেজগার বলতে হবে এবং ঈমানদার বলতে হবে, যদি আপনার ভিতরে ভয় থাকে। এখানে আমার বক্তব্য শেষ করছি। মহান স্রষ্টার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানে জাযবা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার বুকে যতদিন আমরা বাঁচবো, যেন আমরা ঈমানের সহিত আমরা বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমাদের ভিতরে ঈমান থাকে, আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা এই দুনিয়ার থেকে পরকালে আমরা গ্রহণ করতে পারি। আমার বক্তব্য শেষ করছি।